প্রিয় দর্শক আসলে অনেকদিন পরে চলে আসলাম আবারও কাউসারের বাড়ি। তো দেখি কাউসার কি করে, তারপরে কথা বলবো আপনাদের সাথে। আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। কাউসারের বাড়ির সাথে কামরুল ভাই নিচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাউসার। এই এটা মতো আমার মাথা কাটে গেছে। ওই বাবু আজকে উগান্ডা সাজিয়ে আছে কি? মাথা ফাটে আমার মাথায় লেগেছে। কি? কোথায় বাবা? গুতা লেগেছে ওখানে। আর তুমি এত লম্বা কেন বলো তো? আসলে একজনের ওখানে গাছে একটু স্যাপ দিয়ে ডলে দাও। গামছাটা কাঁধে পা দাও কাকু। আহারে শরীরটা খুব শুকাইছে। ভালো আছেন আপা? এটা নিয়ে যাবো আজকে কয়টা। এই যে সেদিন খাইছিলাম সেটা না? হ্যাঁ হ্যাঁ। আজকে আমার কয়টা দিয়ে তো আমি আমার সাইজ সেন্টি না। এটা কি কি খাইছেন বলেন তো দেখি। হ্যাঁ এই যে কিন্তু রোজা আছে। মটর না খেসারি এটা। না এটাই মোটর। খেসারি চ্যাপটা হয়। কি চিনিছিস সারা জীবন? ওই চশমা জন্য টের পাচ্ছে না। আমি টের পাই নাই আসলে। খাওয়া যাবি না, গালে দিয়ে দিবি নি। রোজা আছে, রোজা আছে না তো খাই ফেলতাম। ছেলে কি খবর এখন? আরে ছেলে কি? আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। না ঠিক আছে ভালো। এখন কি খবর? আমাদের মাঝে কাউসার চলে এসেছে। মানে প্রিয় দর্শক আসলে আজকে আসার উদ্দেশ্য আমাদের এক ওমান প্রবাসী আপা। কার রাগ হয়েছে মানে আমরা আছি এই জন্য। না যে ডুব দেওয়া শ্যাম্পু খুঁজে পাচ্ছি না। ও আমি একটা শ্যাম্পু না আরে মানে শুরু হইছে ঠিক করে উঠ করে গেছে ঘরে কোনা কইছে আনিয়ে আজকে আসার উদ্দেশ্য আমি একটু বসবো। এই যে এটললাম বলেন। কাজ কইছে লুকাইটা খুশি। প্রিয় দর্শক আসলে আজকে আসার উদ্দেশ্য যেটা না বললেই নয়। তো আমাদের ওমান প্রবাসী আপা আসলে কাউসারের জন্য কিছু টাকা পাঠিয়েছে রমজান মাসে। দোয়া করে আল্লাহ তার রমজান কবুল করুক এবং সকল প্রবাসী এবং যারা সাহায্য করেছেন তাদেরকে আল্লাহ সবসময় সুস্থতা দান করুক। সেই সাথে আসলে কাউসারকেও সুস্থতা দান করুক এই আমিন কামনা। তো কাউসার এখন আসলে আমাদের ওমান প্রবাসী আপা তোমাকে কিছু টাকা পাঠিয়েছে। সেই সাথে আসলে একটি কথা জানতে চাইবো যে তোমার অপারেশন করার টাকা তো হয়ে গেছে তাই না? তো তাহলে অপারেশন কবে করতে চাচ্ছ তুমি? মানে রাজশাহী যাব কালকে। এখনো রাজশাহী যাও না? না। তো সেনকে আমাকে বললে যে যাওয়ার ডেট ছিল মানে ই হয়ে গেছে একটা কারণে, যে কোনো কারণে ওষুধে মিস হয়ে গেছে। তো কালকে যাব। সেই জন্য সব কিছু ঠিক করতেছি। আর জামা কাপড় সব ঠিক করছি। আমি গোসল দিয়ে যাবো আর সে আচ্ছা শ্যাম্পু লাগবে না, কারণ আগেকার মানুষ তো মনে করে যে ওই যে কেদো মাটি দিয়ে মাথা ঘষতে, হ্যাঁ ওটা দিয়ে আসলে হয়। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে কি যে কাউসার আসলে এর আগে জানছিলাম যে অপারেশন করতে আসলে লাখ তিনেক মতো টাকা লাগবে। তো এখন তো আসলে লাখ তিনেক পার হয়ে গেছে তাই না? 1,47,000 টাকা হয়েছে কেবল। তো যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক আসলে যারা সহযোগিতা করেছেন দোয়া করে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, কেননা আপনারা পাশে না দাঁড়ালে এটা সম্ভব ছিল না। সেই ক্ষেত্রে আসলে অপারেশনটা কবে করতে চাচ্ছ? যদি কালকে যাব রাজশাহী পপুলারে, ওখানে দেখাবো। দেখানোর পর ওখানে গিয়ে এমআরআই করা হবে। অলরেডি এমআরআই করার পর ওখানে নাক কান তো এগুলো তো আছে। তারপরে যেগুলো যদি কোনো ধরা পড়ে তাইলে হচ্ছে সেই অনুযায়ী ডাক্তার দেখাবো। তারপরে কান নাক করার বিশেষজ্ঞ ডাক্তার ওখানে দেখাবো। মানে ওখানকার ডাক্তার যেটা বলে সেটা ঠিক আছে, কিন্তু চোখটা কিন্তু অপারেশন করতেই হবে। চোখে কি খবর? ওই আগের মতো এখানে কি আমার কয় লোক দেখো তো? দেখা যায় তো। দেখা যায়? হ্যাঁ। কয় লোক? 4.5। তাহলে ঠিক আছে। ঠিক। তো আসলে আমি দুঃখিত। বুদ্ধি আছে। এই জন্য তো আসলে দোয়া করবেন। ছেলে তো তোমার না, আমার ছাওয়ালের নাম কি? আমি কাউসারের আব্বা। আচ্ছা ছেলে তো কাউসার কি জগতে একটা নাই, কত কাউসার লাগছে। যত কাউসার আছে সবটির আব্বা আমি।
দেখা তো আসলে আমি টাকাটা যেহেতু বিকাশে এসেছে, আমি বিকাশ থেকে আসলে বের করতে পারি নাই, অমনি চলে আসছি, খেয়াল ছিল না যে কোথায় বের করবো এটা খেয়াল ভুলে গেছি। তো তোর নাম্বার বিকাশ আছে না, আমি সেন্ড মানি করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখনই সেন্ড মানি করে দিচ্ছি। তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আপনারা আমাকে ফোন করেছিলেন যে ভাইয়া কাউসারের টাকা হয়ে গেছে, তাহলে অপারেশনের ব্যবস্থা কেন করতেছিলেন না। কাউসার আমাকে ফোন করেছিল যে ভাই আঙ্কেল আমি আসলে নয়নের সাথে রাজশাহী যেতে চাচ্ছি, আপনি যাবেন তারপরে কিনা। আজ কয়দিন অনেক অসুস্থ হয়ে গেছি, এই যে ঠান্ডা রোদ আসছিলাম কয়টা, তারপর মানে অতিরিক্ত স্যালাইনের পানি আজকে খাইছিলাম। রোজা আছে? না আজকে রোজা না, আজ 2 দিন রোজা। হ্যাঁ। রোজা নাই? আসলে না, সমস্যা না নেই, যদি তুমি করতে না পারো। স্যালাইনের পানি খাওয়া হয়েছে আর ঠান্ডা লেগে গেছে, জ্বর আইছিল আজ মানে কয়দিন আপনাকে বলার পর থেকে মানে এমন অবস্থা হয়ে গেছে আমার ছোট রাতে শুধু মাথা টাথা ঘরে যে এতক্ষণ শুয়েই ছিলেন, এই কেবল উঠে গেছে। ঠিক আছে, দোয়া করো। আল্লাহ তোমাকে সুস্থ রাখো। ঠিক আছে, এবার ভাতই খাই নাই। বেশিক্ষণ বাড়াবো না। ও এখনো ভাত খায়নি, না, ও খাই রোজা নাই। থাকায় ভালো ছিল। পূজা খাই গেল, পরে তো খাইলেন তাও খাইল না, ওরে এখনো ভাত খাই নাই। বাগাতে পারবে না, ছোট ছাগল মারলে কি হয়। তা আসলে ও ফোন করেছিল যে নয়নের সাথে আমি রাজশাহী যেতে চাচ্ছি, আপনি যাবেন কিনা। তা আসলে আমি ওকে বলেছিলাম যে তুমি নয়নের সাথে যাও, আমার কোনো আফসোস নেই, কেননা আমি ডিউটি করি, আমি ডিউটি থাকা অবস্থায় যেতে পারবো না। তারপরে আসলে আমি আমার শখের বাইকটা বিক্রি করে দিচ্ছি একটু প্রয়োজনে, আজকে আমার উস্তাদের সাথে করে নিয়ে এসেছি, ছোটো থেকে ওই বাইকে এসেছি। এই জন্য ওকে আবার বলছি যে তুমি যাও, তুমি চিকিৎসা করে আসো, আমাকে শুধু একটু রিপোর্টটা জানাও, এইটুকু। হ্যাঁ, তো ঠিক আছে, দোয়া করি তুমি রাজশাহীতে যাও, এটা দ্রুত সম্ভব তুমি করবে, ঠিক আছে। কেননা অসুখ পুষে রাখা ভালো না ব্যাপার, ঠিক আছে। আজকে তুমি পুষে রাখতেছো যে মনে হয় কমে গেছে, হ্যাঁ কমে যেতে পারে কিন্তু ভালো হয় নাই তুমি, বুঝছো? এটাই হয়তো এখন অসুখ পুষে রাখবা, ভবিষ্যতে কিন্তু বউ ভাত খাবে না। বিকালে ইচ্ছা আছে তো? এটা কথা আপনার ছেলে আর আপনি হ্যাঁ, জিজ্ঞাসা করতে মানে একটা ভালো ব্যাটার তো দেখা লাগবে। আমার এখন বাবার কাছে কয় আমি বিয়া ও দাদার কথা ও আমি লজ্জা দাদা পাচ্ছি গাদি না। শোধানো লাগে, হ্যাঁ? দাদা করে দুলবাই গাদি শোধানো লাগে। বাবু, বাচ্চাদের কয় তাই? এটা মি দেইছি, তুমি কি সালবি দিবা? না আমার সালবিটা দে, আমার কামাই খাওয়া শেষ হয় নাই। দে, আমি লজ্জা পাচ্ছে না, যদি লজ্জা পাচ্ছে, ও যে লজ্জা পাচ্ছে, তার মানে সওয়াল বি করবি। হ্যাঁ, এই যে আজকে এটা নিয়ে যাবে, এই যে দেখেন, এই যে ও আমার দেবা না? বাবি খাবি না, বেটাই খাবি, বেটাই বাবা বলে দিবা না? করছে। না দিলে আমরা এই কয়টা শিখতে যাবেন তাই হবে না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার বিকাশ নাম্বারটা বলো, আমি একটু সেন্ড মানি করে দিই, মোবাইলটা একটু দেখ।